আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমরা কিন্তু মোটামুটি 3D যে অবজেক্টগুলো আছে এগুলো নিয়ে কিন্তু মডিফাইগুলো দেখতেছি। আমাদের প্রায় 15টা মডিফায়ার অলরেডি শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা সামনে হচ্ছে 2D-তে যাবো কয়েকটা ক্লাস পরে। আর আমার ভিডিওতে মাঝে মাঝে একটু নয়েজ আসে বাইরে থেকে, এর জন্য আমি আন্তরিকভাবে একটু দুঃখিত। এবং হচ্ছে তো চলুন আমরা ক্লাসে চলে যাই। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে 3টা মডিফায়ার। একটা হচ্ছে ডিলেট ম্যাশ, একটা হচ্ছে ডিলেট প্যাচ, একটা হচ্ছে রিপল। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে এখান থেকে একটা বক্স নিব। তো বক্স নেওয়ার সময় আমরা জাস্ট এখানে ক্লিক দিয়ে একটা ড্র্যাগ করে একটা বক্স নিয়ে নেব, যে কোনো মাপের একটা বক্স নিব। এখন যদি আমরা F4 বাটনে ক্লিক দিই তাহলে সেগমেন্টগুলো আমি দেখতে পারবো, যে আগে থেকে যে সেগমেন্টগুলো ছিল সেগুলো আছে। জাস্ট এখানে আমি সেগমেন্ট বাড়ায়ও দিতে পারি। ওকে, তো এরকম আসার পরে জাস্ট এটাকে আমরা প্রথমে কি করব, আমরা যদি চাই যে হচ্ছে আমাদের এই এই যে সেগমেন্টের মাঝখানে মাঝখানে যে সেগমেন্টগুলো সেগুলো আমি যদি চাই যে মাঝখানে একটা ডিলিট হয়ে যাক, মানে এটা আমাদের দরকার নাই। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এটাকে সিলেক্ট করার পরে মডিফাই যাব, মডিফাই লিস্ট থেকে যাব হচ্ছে আমরা এদিকে আসি, নিচের দিকে আসলে দেখবো হচ্ছে এডিট ম্যাশ, এই যে এডিট ম্যাশ এটাতে যাব। যাওয়ার পর আমরা এখন যদি এখান থেকে একটা পলিগন যেটা আছে এডিট ম্যাশ আসার পরে জাস্ট পলিগনে ক্লিক দেওয়া, জাস্ট এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর চাচ্ছি এটা আমাদের দরকার নাই, তো সেক্ষেত্রে আমরা আবার মডিফাই যাব। সিলেক্ট করার পরে মডিফাই যাওয়ার পর আমরা নিচে দেখবো ডিলেট ম্যাশ, জাস্ট এটাতে ক্লিক দিলে এটা ডিলেট হয়ে গেছে। দেখছি এটা কিন্তু আমাদের ডিলেট হয়ে গেছে। এখন যদি আমি আবার আবার এটা সিলেক্ট করি, জাস্ট আবার এডিট ম্যাশে আসি, ম্যাশে আসার পর এডিট ম্যাশে আসলে কিন্তু আবার এটা আসবে, ঠিক আছে? তো এরকম। তো আসার পর জাস্ট এটা সিলেক্ট কন্ট্রোল যেটা আসি, এটা আমি চোখটা অফ করে দিই, ঠিক আছে? এটা চোখ অফ থাকা লাগবে। তো আসলাম, আসার পর জাস্ট এটা আমি যদি কন্ট্রোল ধরে সিলেক্ট করি, এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি এটা চোখটা অফ করে দিই তাহলে কিন্তু অফ করে দেওয়ার পর অফটা যদি অন করে দেই তাহলে এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে যাবে কি, লেখার উপরে যখন বাইরে একটা ক্লিক দেবো তখন এটা কিন্তু হাইড হয়ে গেছে, দেখছি ডিলিট হয়ে গেছে। তো বিষয়টা কিন্তু এরকম। তো আমরা যদি আবার যদি চাই যে এটা আসুক, তো এটা যদি আমরা চোখটা অফ করে দিই তাহলে আবার এটা চলে আসবে। তো সেক্ষেত্রে এই যে সিলেকশনটা আবার আসবে। জাস্ট আবার যদি চাই যে দরকার নাই বা এখন উপরেরটাও চাচ্ছি যে দরকার নাই, তো এডিট ম্যাশ আসার পরে জাস্ট উপরের গুলাও সিলেক্ট করার পরে এটা চোখটা অন করে এই লেখার উপর একটা ক্লিক দিব, তাহলে কিন্তু হয়ে যাবে। দেখছি এই যে এরকম। তো আমাদের এটা দরকার না থাকলে এরকম হবে। তো এর মাধ্যমে কিন্তু এরকম আমরা কাজ করতে পারি। তারপর এটার আরেকটা উপকারিতাটা কি, জাস্ট আমি এটা ডিলিট করে দিই, এটা দরকার নাই। এডিট ম্যাশটা এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে, তো ডিলিট করে দেওয়ার পরে এটা আমরা সেগমেন্টে যাই একটু। তো সেগমেন্টে আমাদের দরকার নাই, আমরা জাস্ট হচ্ছে লেন্থটাকে চাপা করে দিলাম। ওকে, তো চাপা করে দেওয়ার পর আমি লেন্থের সেগমেন্টটাও সরাই দিলাম। তো এটাকে যদি আমরা জাস্ট কপি করি, এরকম করে একটা কপি করলাম। ওকে, কপি করার পরে জাস্ট আমরা এখান থেকে বক্স নিলাম, একটা বক্স নিই এখান থেকে এই পর্যন্ত, এদিকে একটা বক্স নিলাম এবং এখান থেকে এই পর্যন্ত এটা একটা বক্স নিলাম। তো ধরি এটা আমাদের একটা ঘর, ঠিক আছে? তো এখন ঘরের জাস্ট একটা ছাদের মতো একটা অপশন দিয়ে দিই বোঝানোর জন্য একটা কিছু। তো এটা আমরা এদিকে নিয়ে আসা, জাস্ট ধরি এটা আমাদের একটা ঘর। তো আমরা চাচ্ছি এর ভিতরের অংশ যেটা আছে, জাস্ট আমি এর ঘরের ভিতরে অনেক কিছু দিছি, রেন্ডার দেওয়ার সময় এটা প্রয়োজন পড়তে পারে, কোনো কারণে সরাইতে পারে, তো এটা বারবার সরানো যাবে না। আবার এটা ডিলিট করে যদি এটা যদি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে যদি হাইট সিলেকশন দেই তাহলেও কিন্তু এটা হাইট হয়ে যাবে। কিন্তু একটা সমস্যা কি, আমি যদি 2-3টা জিনিস হাইট করি আবার রাইট বাটন ক্লিক করে যদি আনহাইট দেই, ঠিক আছে? আবার আনহাইট কিন্তু বাই নেম আছে, তো নেম তো মনে রাখা সম্ভব না, অতগুলা অনেকগুলো হাইট থাকে। তো সেই ক্ষেত্রে যদি আবার আনহাইট অল দিই তাহলে দেখো যা কিছু হাইট করছি সবগুলো আবার চলে আসবে। কিন্তু আমরা যদি এটা সিলেক্ট থাকা অবস্থায় এটা যদি আমি দেখি এডিট ম্যাশে যাই, এডিট ম্যাশে আসার পরে যদি এখান থেকে পলিগনে সিলেক্ট করার পরে জাস্ট আমি যদি চাই যে এতটুকু অংশ আমি সিলেক্ট করলাম, এই যে এই পুরাটা যেটা আছে আমার কি এখান থেকে এই পর্যন্ত ওয়ালটা আছে এরর দেখে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি আমি চাই এটা সিলেক্ট করার পরে এখানে লিস্টে যাওয়ার পরে মডিফাই লিস্টে আমরা যদি এডিট ম্যাশে ক্লিক দিই তাহলে কিন্তু এটা সরি কন্ট্রোল জেড, আমরা যদি এখানে যাওয়ার পরে আমরা নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পরে দেখি ডিলেট ম্যাশ, এই যে আমাদের ডিলেট ম্যাশে ক্লিক দিলে কিন্তু এটা জাস্ট দেখছি হাইট হয়ে গেছে, এটা কিন্তু ডিলেট হয়ে গেছে কিন্তু আছে। যদি আমরা এইটাতে আবার ক্লিক দিই এই অবজেক্টে তাহলে কিন্তু এটা আবার আসবে, জাস্ট চোখটা অফ করে দিলে আবার এটা আমাদের ঠিক হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। তো সামনে এটা লাগবে, জাস্ট এই টেকনিকটা একটু মনে রেখে দেন, এইভাবে করা যায়। ওকে, তো এটার আমি সব কিছু ডিলিট করে দিলাম, শুধুমাত্র একটা ওয়াল আমি রাখলাম এখানে। তো এখন হচ্ছে আমি চাচ্ছি সেগমেন্টগুলো কিন্তু দেখা যায়, এদিকে ঘোরায় তাহলে দেখতে সুবিধা হবে। এই যে সেগমেন্ট, তো এই সেগমেন্ট থেকে এখনও কিন্তু 9টা সেগমেন্ট আছে এখানে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি আবার এখন দেখবো হচ্ছে আমরা এতক্ষণ আমরা ডিলেট ম্যাশের কাজটা দেখলাম, এখন আমরা দেখবো হচ্ছে ডিলেট প্যাচ।
তো এখানে আসার পরে হচ্ছে আমরা মডিফাই লিস্টে যাব, লিস্টে যাওয়ার পরে আমরা এখানে এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এটা আমি আবার ডিলিট করে দিই, যে কারণে আগে থেকে এটাতে কাজ করা ছিল এরকম। তো মডিফাই লিস্ট থেকে আমি এখন নিচে যাব, নিচের দিকে আসলে আমি দেখবো হচ্ছে এডিট প্যাচ। তো এডিট প্যাচে ক্লিক দেওয়ার পরে দেখছি একটা কিন্তু সেগমেন্ট এদিকে আসা পড়ছে, এটা কোনো সমস্যা না। তো এটাতে আসার পরে যদি আমি এই যে আমাদের যে পলিগন আছে এখানেও প্যাচ আছে, জাস্ট পলিগনের অপশনে প্যাচ আছে, এখানে ক্লিক দেওয়ার পরে যদি এইভাবে যদি আমি সিলেক্ট করি, কন্ট্রোল জেড দিই, একটু বাঁকা হয়ে গেছে, মানে জাস্ট সিলেক্ট করলাম, ওকে। তো এই পাশে কিন্তু সিলেক্ট হয় নাই, তো সেক্ষেত্রে আমি জাস্ট এরকম করে যদি সিলেক্ট করি তাহলে কিন্তু দুই পাশেই সিলেক্ট হয়েছে। জাস্ট সিলেক্ট করার পর যদি চাই এটা দরকার নাই, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমি আবার ওরকমই জাস্ট মডিফাই লিস্টে যাওয়ার পরে ডিলেট প্যাচ যেখানে আছে জাস্ট খুঁজে আমি একটু বের করবো, এই যে ডিলেট প্যাচে ক্লিক দিলে কিন্তু আমাদের সরি আবার এডিট প্যাচে ক্লিক দেওয়া ফেলছি। জাস্ট এখানে ক্লিক দেওয়ার পরে নিচে আসি, নিচে আসার পর জাস্ট এই যে ডিলেট প্যাচে যদি একটা ক্লিক দেই তাহলে কিন্তু ওইটা আবার হাইড হয়ে যাবে। তো এইভাবে কিন্তু এই দুইটা কাজ কিন্তু সেম একই রকম, তো শর্টকাটে বোঝানোর জন্য এটা, ওকে। তো এটা আমি এখন ডিলিট করে দিই, এটা আমাদের দরকার নাই আপাতত, সিলেক্ট করে ডিলিট, ওকে। তো এখন হচ্ছে আমরা জাস্ট দেখবো একটা জিনিস, সেটা হচ্ছে এখন রয়েছে রিপল। তো রিপল মডিফায়ারের কাজটা কি, তো এখন আমরা দেখবো হচ্ছে একটা বক্স নিব, এখান থেকে বক্স না আমরা একটা প্ল্যান নিলাম, ওকে, একটা প্ল্যান নিলাম। তো একটা প্ল্যান নেওয়ার সাথে সাথে আমরা এইদিকে একটু বাড়াই দিই উইথটা। তো এখন হচ্ছে আমরা এখান থেকে সেগমেন্টগুলো যদি বাড়াই দিই, জাস্ট আমি সেগমেন্টগুলো এখান থেকে বাড়াই দিলাম, ওকে। তো সেগমেন্ট বাড়ানোর পরে এখন যদি আমরা একটা কাজ করি, জাস্ট আমাদের মডিফাই যাবো, মডিফাই লিস্ট থেকে নিচে যাব, নিচের দিকে আসলো আর এর লাইনে যাবো, আর এর যেটা রিপল, ঠিক আছে, আমরা এই নামটা বের করব। তো কইটা উপরের দিকে আসি, এখানে এই যে রিপল মডিফায়ার জাস্ট ক্লিক দেওয়ার পরে একটা জিনিস খেয়াল করবো আমরা, এখানে অ্যাম্প্লিটিউড যেটা 1 আছে, তো এইখানে যদি আমরা এটা বাড়াই, এটা আমরা বাড়াই দিলাম, দেখছি এটা কিন্তু উপরের দিকে উঠছে ঢেউটা, এটা আবার কমাই দিলে চলে যাবে। এটার কাজ 1 এর কাজ হচ্ছে এটা উপরের দিকে তুলবে, আমাদের পানির যে রিপলটাকে আছে, পানির যে ঢেউটাকে আছে, এটা হচ্ছে আমাদের জাস্ট এটা উপরের দিকে নিয়ে আসবে, দেখছি ওয়াটারের মতো যে একটা ইয়ে আসছে, সারফেস আসছে। তো আবার যে নিচে যে যা রিপল 2, এটা যদি আমরা বাড়াই, জাস্ট তখন এই যে নিচের দিকে যে ঢেউটা আছে, এই যে এই ঢেউয়ের যে মাঝখানের অংশটা যেটা নিচের দিকে, সেটা নিচের দিকে যাবে, ঠিক আছে, এটা জাস্ট নিচের দিকে যাবে। আর 1 নাম্বার হচ্ছে এটা উপরের দিকে আসবে, ঠিক আছে, এরকম। তো আবার যদি এটা ওয়েভ লেন্থটা যদি বাড়াই, তাহলে হচ্ছে ওয়েভটা আমার হচ্ছে কোন দিকে ওয়েভ খাবে, জাস্ট এইদিকে যদি দিই তাহলে এটা বড় হবে, উপরের দিকে দিলে জাস্ট এই ওয়েভটা বড় হবে, মানে এই যে দেখছি 9 ফিট 2 ইঞ্চির ওয়েভ, মানে বিশাল বড় ওয়েভ। আর এই ওয়েভটা যদি আমরা কমাই দিই 5 ফিট 4 ফিট, তাহলে এটা অনেক ওয়েভ হবে, জাস্ট এরকম, ঠিক আছে, এরকম। তো আমরা সেগমেন্ট যত বেশি নিব তত এটা স্মুথ বেশি হবে। আমরা যখন প্ল্যানে আসি, আমরা সেগমেন্টটা বাড়াই, দেখছি এটা এখন কিন্তু অনেক স্মুথ হয়ে গেছে সেগমেন্ট বাড়ানোর সাথে সাথে। তো অত সেগমেন্ট কিন্তু বাড়ানো যাবে না। তো আসি, এটা আসি, তো পেশে আসার পরে জাস্ট আমরা একটা জিনিস দেখি, আমাদের কিন্তু এটা কিন্তু উপরের দিকে নেই, আমাদের ঢেউটা কিন্তু এই দিক থেকে যাচ্ছে, ঠিক আছে, মাঝখানে যায় শেষ হচ্ছে, দেখি এটা বাড়াই, দেখছি একদম মাঝখানে যায় কিন্তু ঢেউটা শেষ হচ্ছে। আবার যদি এটা নিচের দিকে নিয়ে আসি, তাহলে ঢেউটা মাঝখান থেকে হয়ে আইসে উৎপন্ন হয়ে বাইরের দিকে আসতেছে, দেখছি এই যে এরকম। জাস্ট আপনি দিবেন যখন তখনই বুঝতে পারবেন। তারপর এই ওয়েবটা বাড়াই, এটা দিলে হচ্ছে কি আমাদের যে নিচের দিকে এই যে ওয়েবটা আছে, ওয়েবটা চারপাশ থেকে স্মুথ হয়ে যায়, মানে থাকবে না, জাস্ট মাঝখানে অংশটাই থাকবে। বাড়াই, এই যে দেখছি জাস্ট মাঝখানে ওয়েবটা আছে। এখন যদি আমি এটা নড়াই চড়াই, দেখছি মাঝখান থেকে একটা ওয়েব খাচ্ছে, এই যে। আবার এটা যদি বাড়াই দিই তাহলে পুরাটাই হবে, নিচের দিকে আসি তাহলে এটা পুরাটাই হয়ে যাবে, ঠিক আছে, জাস্ট এরকম ওয়েবটা, এই যে স্মুথ ওয়েব হচ্ছে। আমরা এটার মাধ্যমে কিন্তু একটা করতে পারি, যেমন হচ্ছে আমরা কিন্তু অ্যানিমেশন করতে পারি। অটোকে ডাউন করে দিলাম, দেওয়ার পর এটাকে একটু এইদিকে নিয়ে আসি, ওয়েবটা একটু এদিকে দিয়া দেই, একটু এরকম করি, আবার এটাকে দিয়া দেই, আবার ওয়েবটাকে একটু দেই, আবার এটাকে এইদিকে নিয়ে আসি, আবার এই ওয়েবটাকে একটু বাড়াই দিই, ঠিক আছে, আবার এটাকে এইদিকে নিয়ে আসি, আবার এই ওয়েবটাকে একটু বাড়াই দিই, জাস্ট এরকম, ওকে। এদিকে নিয়ে আসার পর আবার একটু ওয়েবটা বাড়াই দিলাম, ওকে। তো এখন যদি এটা আমি অন করি, দেখছি এই যে ওয়েবটা খাচ্ছে, পানির ওয়েবটা হচ্ছে। তো আমি যেখানে যেখানে স্লো করে দিয়েছিলাম সে কিন্তু সেখানে সেখানে স্লো হয়ে গেছে, দেখছি এরকম। এটা আমি অফ করে দিই। তো এখন হচ্ছে অটোকে যদি অফ করে দেওয়ার পর আমি যদি এইখান থেকে জাস্ট এইভাবে যদি সিলেক্ট করি সম্পূর্ণটা, আমার প্রত্যেকটা অটো কি কিন্তু সিলেক্ট হয়েছে। জাস্ট এখন একটার উপরে রাইট বাটন ক্লিক করে ডিলেট সিলেক্ট কি দিলে জাস্ট যতগুলো সিলেক্ট আছে সবগুলো একসাথে ডিলেট হয়ে গেছে, দেখছি। তো এইভাবে আমরা ডিলেট করবো এটা, ওকে। তো আশা করি সবাই বুঝতে পারছি যে আজকের যে 3টা মডিফায়ার আমরা দেখলাম, ডিলেট ম্যাচ, ডিলেট প্যাচ আর একটা হচ্ছে রিপল মডিফায়ার। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।